শুরু করছি আমরা পাঁচের প্রশ্ন। পাঁচের প্রশ্ন দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে ৮০,০০০ টাকার আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? অঙ্কটা আগেরগুলোর থেকে একটা জায়গায় একটু পার্থক্য আছে। এই যে আড়াই বছর বলেছে এই জায়গাটা, কারণ যদি আমরা ফর্মুলাটা লিখি a is equal to p into 1 plus r by 100 to the power n, এই যে ফর্মুলাটা বসবে, আড়াই বছর মানে তো 2 2 4 1 5, 5 2, 5/2। এই 5/2টা তুমি যদি এখানে বসাও n এর জায়গায়, বুঝতে পারছো সমস্যাটা? 5/2টাকে তুমি পাওয়ারে রেখে এটাকে তুমি সলভ করতে পারবে না, কারণ 2 থাক 3 থাক 4 থাক, ঠিক আছে। 5/2 এই ভগ্নাংশটাকে সলভ করা যাবে না, যার জন্যে এটাকে একটু আলাদা মেথডে আমরা যাব। আড়াই বছর তো তুমি আগে এক কাজ করো, 2 বছরের আগে তুমি হিসাব বার করে নাও সুদ আসল কত হচ্ছে 2 বছরে। প্রথমে 2 বছরের করো চক্রবৃদ্ধি অনুযায়ী, আর তারপর আধ বছর হাফ ইয়ার তুমি রেখে দাও আরেকবার অঙ্কের জন্য, সেটা আমরা 2 নম্বর স্টেপে যাব। তাহলে প্রথমে আড়াই বছরকে 2 ভাগে নাও, 2 বছর, আর তারপর আমরা হাফ ইয়ারে যাব। তাহলে প্রথমেরটা আগে প্রথমে একটু বলে নিই, তারপর আমরা 2 নম্বরটাতে আমরা তারপরে আসছি। তাহলে প্রথম কাজ, রেট অফ ইন্টারেস্ট 5% দিয়েছে, প্রিন্সিপাল 80,000, আর সময় যেটা আড়াই বছর। এর মধ্যে তুমি 2 বছরটাকে আলাদা করে নাও আগে, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, that means a সমান p into 1 plus r by 100 to the power n, p ৮০,০০০ into 1 plus r, r হচ্ছে 5%, 5/100 to the power n, n মানে হচ্ছে তোমার 2 বছর। আগে বলেছি আড়াইটাকে 2 বছর আগে, আধ বছরটা পরে ভাববে। বাকিটা তুমি সলভ করে না, এটা তো বুঝতেই পারছো। 80,000 লসাগু 100, 100 একে 100 আর 5 105, তার স্কয়ার 5 দ্বারা কেটে দিচ্ছি, 5 20 100, 5 কুসান 21/20 ইন্টু 21/20, স্কয়ার আছে দুবার হয়ে গেল, কারাগারি করে নিচ্ছি। 2 0 2 0, 2 2 4 2 8, 2 0 200, এত 21 21 441, 88200 টাকা। দেখে নাও, এটা তোমার হয়ে গেল 2 বছরের চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ আসল পুরোটা সমূল চক্রবৃদ্ধি। এত পর্যন্ত ক্লিয়ার করে নাও আগে। এরপর আমরা পরবর্তী হাফ ইয়ারে আসছি। এবার নিয়মে কি বলে, এটা হলো তোমার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এ। চক্রবৃদ্ধি সুদের নিয়মেই হলো যে প্রতি বছরের শেষে সুদ এবং আসল মিলিয়ে সুদাসল যে টাকাটা, সেই টাকাটা পরের বছর আসল হয়। তোমার যদি এই বছর 400 টাকা ধার ছিল এবং 100 টাকা সুদ লাগলো, 500 টাকা তোমাকে পরের বছরের আসল হবে, ধারটা হবে। তাহলে এই যে 2 বছরের সুদাসল পেলে, এইবারে দ্বিতীয় ক্ষেত্রে আসল হিসাবে ওই যে বাকি যে আধ বছর বাকি আছে এর জন্য আসল হয়ে যাবে এই টাকাটা, এর যেটা সুদাসল এর পরে আসল হবে সেই টাকাটা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে
দ্বিতীয় ক্ষেত্রে আসল এই টাকাটা, তাই এটা চক্রবৃদ্ধি সুদ। যেটা সুদাসল বেরোবে সেইটা হবে আসল। আর রেট অফ ইন্টারেস্ট তো 5% দেওয়াই আছে। আর সময়টা 8 বছর, হাফ এন ইয়ার, সময় 8 বছর, 1-2 বছর। এটাকে তুমি সাধারণ সরল সুদ কষার অঙ্কে করে নিতে পারো, কারণ 1 বছর পর্যন্ত চক্রবৃদ্ধি হোক আর সরল সুদ হোক, রেট অফ ইন্টারেস্টটা সেম হয়, ইন্টারেস্টটাও সেম হয়। যার জন্যে আমরা সুদ বার করে নিচ্ছি এর থেকে। ফর্মুলাটা তো পি টি আর বাই 100। দেখেন সরল সুদের হিসাবে আমরা বার করে নিচ্ছি সুদটা, পিটি আর বাই 100। মান বসাও, 88,200 1/2 5/100 পি টি আর বাই 100। 2 0 2 0 11 4 4 1 5 1 5 4 5 পুরো শূন্য হাতে 2 টাকা। তাহলে এই যে দেখে নাও তোমরা ভালো করে, 8 বছর যেটা রইলো সেটা তো তোমার 2205 টাকা সুদ হলো। এতএব 2 বছর পর্যন্ত সুদ আসল এত ছিল, আর বাকি যে 8 বছর তুমি আরো রাখলে তার জন্য সুদ হলো এত। এতএব 2.5 বছরে টোটাল কত টাকা হলো, এটার সঙ্গে এটাকে প্লাস করে দাও। দেখেন আমি উপর অংশটা মুছে নিচ্ছি। এতএব আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি হবে 88,200 প্লাস 2205 যোগ করে দাও। কত হচ্ছে দেখো, 5 0 4 90,405 টাকা। তোমরাও ক্যালকুলেশন করে দেখে নাও যদি কোনো ভুল আছে। আশা করি 90,405 টাকায় আমি ঠিক বার করেছি। চলে আসছি পরের প্রশ্নে। শুরু করছি আমরা 6এর প্রশ্ন। 6এর প্রশ্ন ছন্দা দেবীকে নিয়ে। ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। এখান থেকে অঙ্কের টপিকটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু টাকা ধার করেন। আগের অঙ্ক পর্যন্ত দেখেছো তোমরা আসলটা দিয়ে দিচ্ছিল, এটা প্রথম অঙ্ক যেখানে আসলটা দেয় নাই, কিছু টাকা বলে দিয়েছে ধার করেন। 2 বছরের জন্য ধার করেন, সময় দেওয়া আছে n = 2 ইয়ার্স। সুদ বলে দিয়েছে এখানে 2496, যেটা আগে বার করতে বললো এখানে সেটা দিয়ে দিয়েছে 2496 টাকা সুদ। তিনি কত টাকা ধার করেছেন, দ্যাট মিনস প্রিন্সিপালটা কত। তাহলে আমার প্রথম কাজ কি কি দিয়েছে একটু লিখে নিই। রেট অফ ইন্টারেস্ট 8%, 2 বছরের জন্য, n = 2 ইয়ার্স, এটা সুদ। আর কিছু দেয় না এটাতে। এখন সুদ যেটা দিয়েছে ভেবে দেখো, ফর্মুলাটা সুদের কোথাও স্থান নেই। a = p × 1 + r/100^n। এর মাঝখানে আয় কোথাও নেই, সুদ কোথাও নেই। সুদটা কখন পাওয়া যায়, সুদাসল থেকে আসল বিয়োগ করলে সুদ পাওয়া যায়। মনে করে দেখো, সুদাসল থেকে আসল বিয়োগ করলে সুদ পাওয়া যায়। তুমি 500 টাকা ধার নিয়েছিলে, 700 টাকা ধার শোধ করেছো, সুদ কত দিয়েছো, 200 টাকাটা, বাড়তি টাকাটা বিয়োগ করে সুদ পাওয়া যায়। তাই যে মানটা এখানে দিয়েছে আয়, এটা আমাদের আপাতত কোনো কাজ নেই, এটা আমাদের হাতে থাকে। এখন তোমার হাতে আপাতত আর দিয়েছে, এন দিয়েছে, আর কিছু দেয় না। প্রিন্সিপালটা বার করতে বলেছে কত টাকা ধার নিয়েছিলেন, শুরু করো ওইটাই। ধরি x টাকা ধার নিয়েছিলেন, ধরি
পি সমান x টাকা, আসল সমান x টাকা। এত সুদ আসল কত হচ্ছে বার করো। এত a ইজ ইকুয়াল টু দি পাওয়ার n p, that means x 1 plus r 8% টু দি পাওয়ার n 2 বছর 100 101 কে 100 আর 8 যোগ করো, সরাসরি 108 বাই। আচ্ছা, এইবারে যা বেরোলো তুমি এখন রেখে দাও। এটা এত টাকা, এমনি অত বেশি সলভ করতে পারবে না, বুঝতেই পারছো, শুধু কাটাকাটি করতে পারবে ম্যাক্সিমাম, তার বেশি কিছু না। রেখে দিলাম এটা। তাহলে সুদ আসল বেরোলো এত টাকা। যাই করো হোক, তুমি সুদ আসলটা বার করো না, তোমার যদি ইচ্ছা থাকে তুমি কাটাকাটি করে উত্তর বার করো গুণ টুন করে। তো সুদ আসল রেখে দিলাম এত টাকা। এইবারে প্রশ্নে তো সুদ দিয়েছে, তাহলে এখানে তোমাকে একটা শর্তানুসারে কাজ করতে হবে। শর্তানুসারে মানে সুদ আসল থেকে আসলটা যদি মাইনাস করো সুদটা পাবে, নিশ্চয় বুঝতে পারছো। তাহলে এখানে আমরা একটা শর্তানুসারে করছি। অতএব শর্তানুসারে কি দাঁড়ায়, সুদাসল মাইনাস আসল সমান সুদ। তুমি মানগুলো বসাও। সুদাসল দ্যাট মিন্স x ইন্টু এটা মাইনাস আসল, আসলটা কত পড়ে x টাকা। এবারে সমান সুদ, সুদটা কত 2496 টাকা। দেখো শর্তানুসারে এইটা মাইনাস এটা সমান এটা। এবারে এইটি তোমার x এর মান বেরিয়ে যাবে এর থেকে। সলভ কি করে করবে তোমার দায়ভার, উত্তর কিন্তু x এর মান তুমি এখান থেকে পেয়ে যাবে। আর অঙ্কটায় তোমাকে মনে রাখার কিছু নেই, এতটা পর্যন্তই। শুরু করা যাক সলভটা কি করে করবো। সলভটা তুমি প্রথমে এক কাজ করে নিতে পারো, দুটোতে x আছে, টেনে ওদেরকে টেনে হিচড়ে বার করে দাও। কমন এনেছি দুটো x কে, টেনে বার করে দিলে পড়ে রইল এটা মাইনাস, এখানে কিছু নাই, তার মানে 1। প্রয়োজনে একদম স্লোলি এগোও যাতে ভুল না হয় কোথাও। তাহলে এক্সটা দুটো থেকে টেনে বার করে দিলাম, পড়ে রইল এটা -1, এটা চলে গেছে, আর এখানে এটা নিয়ে নিয়েছো কমন, তাই 1 রইল। এরপর আমরা দুটো কাজ করতে পারি, এইটাকে তুমি স্কোয়ার তুলতে পারো, তাহলে 108 কে 108 দ্বারা গুণ, 100 কে 100 দ্বারা, বা যদি কাটাকাটিও করো তবুও সে 54/50 সম্ভবত থাকছে, হিউজ রাশি হবে। তার চেয়ে তুমি এক কাজ করো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দাও। এটা আমার মনে হয় ইজি হতে পারে ওটা, নাহলে তুমি যেভাবে বললে করতেই পারো ওটা, যে এটাকে ভেঙে লসাও করে নিতে পারো। আমি কিন্তু ওই ফর্মুলা দিচ্ছি, এটা স্কোয়ার আছে, 1টাকে স্কোয়ার করে দিলাম, তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি ইন্টু মাইনাস বি করছি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো না, a প্লাস বি ইন্টু মাইনাস বি করলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার একটা সলভ করা যাক। লসাগু হবে 100, আর উপরে 100 প্লাস 108, 108 প্লাস 100, লসাগু 100, 108 মাইনাস 100, 2496 এর দিকে আছে। এরপরে একশো আট আর 100, 208/100 ইন্টু 108 থেকে 100 গেল 8/100। একটু কাটাকাটি করে নিয়ে যাক। 4 2 8, 4 4 100, 2 50 100, 104
2 52 2 25 উপর অংশটা মুছে নিচ্ছি, দেখে নেবে একটু তোমরা। উপর অংশটা মুছে নিচ্ছি, এই জায়গাটা মুছে দিচ্ছি, তোমাদের আশা করি নোট করা হয়ে গেছে। তাহলে আমাদের পড়ে রইল এখানে 52 into 2 by 25 into 25 2496 আর তবে x সমান 2496 ইন্টু ট্রান্সফার হয়ে যাবে ক্রস মাল্টিপ্লিকেশন, সরি এক্সট্রাটা ফাঁকা করে দিলাম, নিচেটা উপরে চলে গেল, উপরটা নিচে চলে এলো। এবারে কাটাকাটি করে নিচ্ছি 2 দ্বারা, 2 দ্বারা 1 2 আবার 2 দ্বারা, বাইরে ঝড় আসছে আমাদের, 13 2 26 4 13 52 এতে 24 ইন্টু 25 ইন্টু 25 গুণ করে দিচ্ছি, 25 25 625, তাকে 24 দ্বারা 4 5 20 শূন্য 2 4 2 8 10 শূন্য 1 5 10 শূন্য 16 টাকা। তাহলে 16,000 টাকা। এত বোঝা যাচ্ছে এর থেকে 16 5 3 5 15 5 5 10 18 4 5 6। আচ্ছা 1 মিনিট, মনে হচ্ছে কোনটা ভুল হয়ে গেল, একটু চেক করে নিচ্ছি আমি। হ্যাঁ এটা ভুল ছিল, এটা 3 করে দিয়েছিলাম, 2 হতো 15,000 টাকা। এত কত টাকা ধার নিয়েছিলেন পেয়ে গেলে এক্স, 15,000 টাকা তিনি ধার নিয়েছিলেন। বাস, আশা করি এটা অসুবিধা নয়। একটু দেখবে অঙ্কটা ভালো প্রশ্নের মধ্যেই পড়ে। একটু শুরু করছি 7 প্রশ্ন। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের, এখানে তোমাকে বলে দিচ্ছে কোনো আসল, মানে আসল বলে দেয় নাই। আসল বলে দেয় নাই মানেই হলো তোমার প্রিন্সিপালকে এক্স টাকা ধরে নিতে হবে। 3 বছরের সময় দিয়ে দিয়েছে, 3 বছর, in 3 years। চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে এত টাকা, হিসাব করে লিখি। তাহলে আমরা যা যা জানি আগে লিখে নিচ্ছি। r is equal to 10%, n is equal to 3 years, আর আসল ধরে নিচ্ছি x টাকা। আর সুদটা তোমাকে বলে দিয়েছে 2648 টাকা। সেম অঙ্ক, সুদটাকে আপাতত বাদ দিয়ে দাও, আগে সুদ আসল। সুদটা আমাদের কোনো কাজের নয়, তাই এটাকে আমরা এখন লিখে রাখলাম, আর কোনো কাজ নেই। আগে অ্যামাউন্ট বার করা যাক। 1 + r to the power n একশো একে 100 আর 10 110 কিউব। এরপর যেহেতু স্কোয়ার যদি থাকতো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙতাম, কিন্তু কিউবে তুমি ভেঙে কোনো একটা সুবিধা করতে পারবে না। তার চেয়ে বেটার এটাকে 11 3টা 11 11 11 11 11 121, আর তাকে আরেকবার 11, তেরোশো 31, আর 10-এর কিউব মানে হলো 3টা 0 x টাকা। একবার সলভ করে দাও আর কি কত হচ্ছে।
এবারে এ যখন পেয়ে গেছো, এটা তো আই বটে, এত শর্তানুসারে দেখে নাও এটা আগেরটা, আশা করি ঠিকই আছে, অসুবিধা নেই কোনো, সিম্পল প্রসেস। শর্তানুসারে এ মাইনাস পি ইজ ইকুয়াল টু আই হয়, এ হয়ে গেল এটা বাই 1000 মাইনাস এক্স পি, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু আই। আই চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 2648। বাস বাকিটা সলভ করবো। সলভ ক্ষেত্রে এক্সটাকে কমন নিয়ে নাও, দূর থেকে এক্সকে বার করে দিলাম, ঠিক আছে। দূরের থেকে আমরা এক্সকে টেনে বার করে নিলাম, এটা -1 রইল। এবার লসাগু করে নিচ্ছি। এক হাজার 1000, 1331 331, 2648 দেখে নাও। এরপর ট্রান্সফার করে নাও, এটা ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার হলে পাল্টে যায়, বাকিটা কাটাকাটি করে নেওয়া হোক। 8 দ্বারা আমার মনে হচ্ছে কেটে যাবে, 8 একে 8, 3 এটা 24, 4 হাতে হলো 2, 24, 26, 8 দ্বারা কেটে যাচ্ছে। 8000 8000 টাকা। এত আসল কত টাকা? 8000 টাকা। বাস এটাই উত্তর হয়ে গেল।